দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায়। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এই গোলচত্বর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে শিক্ষার্থীরা প্রায় 1 ঘন্টা যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এবং কোটা বিরোধী আন্দোলনের এবং তাদের যে দাবি, যে কোটা সংস্কার সহ বিভিন্ন দাবি তারা উল্লেখ করছেন। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই এলাকাটিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই আইনশৃঙ্খলা সদস্য বাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা বলছেন। তাদেরকে এই মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে, এবং তারপরেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থানে এই বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে এই গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়েছে, এবং এই ব্যারিকেড দেওয়ার কারণে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এই যেহেতু যানবাহন চলাচল বন্ধ হয়েছে, এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এবং এই গোলচত্বর এলাকায় শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না বলে এমনটি জানিয়েছে। এবং এই কার্যত অর্থে আন্দোলনের কারণে কার্যত অর্থে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবং আপনারা জানেন যে গতকাল ইউজিসি কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য। এবং এছাড়া টাঙ্গাইলের মৌলানা ভাসানী সাদাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম এম কালী সরকার কলেজের যে আবাসিক এলাকা রয়েছে, সেই আবাসিক শিক্ষার্থীদের ইতিমধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল ছেড়ে যাচ্ছেন এবং যে আন্দোলন সেটি এই গোলচত্বর এলাকায় চালিয়ে যাচ্ছেন। এবং প্রায় ঘণ্টাখানিক এই এলাকাতে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এবং গতকালকেও সকালে এই টাঙ্গাইল শহরে আন্দোলনকারীরা তারা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে এবং এই দুপুরের পরে তারা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আশিকপুর এলাকায় গিয়ে তারা 1.5 ঘন্টা ব্যাপী আন্দোলন চালিয়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটিও ঘোষণা দিয়েছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে বারবার যোগাযোগ করার পরে তাদেরকে আশ্বাস দিলে অবরোধকারীরা তারা সড়ক থেকে সরে যায় এবং এরপরে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল শুরু হয়। তবে আজকে এই বেলা 10:30 থেকে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং এই অবস্থান নেওয়ার কারণে এই সড়কের পরিবহন চলাচল করছে না, যে কারণে হচ্ছে যে একদম স্থবির হয়ে রয়েছে এই মহাসড়কের যে যান চলাচল সেটি। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাদের যে দাবি, যে কোটা সংস্কার আন্দোলন, তারা সেটি আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনের কোটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা যদি এইখানে দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে কেন আন্দোলন করছেন? কি আন্দোলন হচ্ছে আমাদের কোঠা প্রথা নিবাদ যাক। আমরা কোঠা প্রথা নিবাদের জন্য আন্দোলন করতেছি, কারণ মুক্তিযোদ্ধার ছেলেপেলেরা নাতিরা চাকরি করবে, আমরা কি করবো? আমরা ফুচকা বেচে খাবো, আমরা রিক্সা চালিয়ে খাবো। তা হবে না, আমরা মানবো না। তার জন্য আমরা আন্দোলন করতেছি, কোঠা প্রথা নিবাদ যাক, তার জন্য আমরা আন্দোলন করতেছি। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি কোটা পদ্ধতি সংস্কার। জি ভাই, আমাদের দাবি, আমরা কোটা সংস্কার চাই। আমাদের ভাইদেরকে দাবিতে এইভাবে হত্যা করা হলো কেন? ছাত্রলীগকে এই সাহস কে দিয়েছে? আমরা এটার জবাব চাই, শাস্তি চাই, আমরা সকালের শাস্তি চাই। এখানে আমরা একটু অফিস উঠবো না, 1 ইঞ্চিও না, রক্তের বন্যা বসে যাবো, তাও আমাদের কোটা সংস্কার চাই। আমাদের দাবি কেন তারা আমাদের রাজাকার বললো? আমরা কোটা মুক্ত দেশ চাই, ঠিক আছে? কোনো কোটা থাকবে না, সাধারণ শিক্ষার্থী। বাংলাদেশ উন্মুক্ত একটা দেশ, তো বাংলাদেশের লোক আমরা। আমাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন করে কি হলো? আমাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর দেশ চাই, আর এই মুক্তিযোদ্ধার কোঠা এগুলো সব বন্ধ করতে হবে। কারণ যখন মুক্তিযোদ্ধার কোঠা যখন শুরু হয় তখন মুক্তিযোদ্ধা আলেরা তারা দেখা যায় যে একটা মুক্তিযোদ্ধার ছেলে সে 20,000 টাকা মাসে বেতন ভাতা পায়, তার কিন্তু পড়াশোনাও চলে, তার পরিবারও চলে। এখানে কিন্তু ভাতা নেওয়ার কোনো অবস্থান আসে না। তো এখানে ভাতাটা বন্ধ করতে হবে এবং আমাদের যত গরিব সলমান আছে তারা যখন এই ভাতা বন্ধ হবে তখন এই গরিব ছেলেরা তখন প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানদের লেখাপড়া টাকা পয়সা দিয়ে করে এবং তারা
প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান মুক্তিযোদ্ধার কোটা বন্ধ করলে তারা নির্ভয়ে চাকরি পাবে। শুনছিলেন যে এই কোটা সংস্কার পদ্ধতি বাতিলের যে দাবি তারা জানিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে এমনটি জানিয়েছে আসলে কোটা আন্দোলনকারীরা। তবে এখন পর্যন্ত এই বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকাতে তেমন পরিবহন চলাচল করছে না, যে কারণে স্থবির হয়ে রয়েছে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অবস্থা। এই গোলচত্বর থেকে সর্বশেষ পদ্ধতি জানাচ্ছিলাম আমি, অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।